রবীন্দ্রনাথ অন্য কাউকে কিভাবে আকর্ষণ করে আমি জানি না, তবে রবীন্দ্রনাথের কবিতা আমাকে প্রচুর টানে, এজন্য আমি রবীন্দ্রনাথকে একটু অন্যভাবেই মনে ধারণ করি। আর রবীন্দ্র জয়ন্তী আসলে এটা একটা মানে বিশেষ একটা দিন আমার কাছে মনে হয়। আমি একজন রবীন্দ্রপ্রেমী হিসেবে রবীন্দ্রনাথকে প্রতিদিনই স্মরণ করি। সত্যি কথা, আমি তার কবিতার ভক্ত এবং আমি বাংলা সাহিত্যের একজন ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেই হিসেবে আমার কাছে তার প্রতি দুর্বলতা সেই যখন থেকে ক্যাম্পাস লাইফে আমি পা দিয়েছি তখন থেকেই আমি তার কবিতার প্রেমে পড়েছি। সে যদিও সাহিত্যের সকল শাখায় সফল, তার কবিতা আমাকে খুব টানে। আর এই জায়গাটা আসলে মানে সে এখানে কবিতা লিখেছে বসে, তিনি এখানে কবিতা অনেক বিখ্যাত কবিতা লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, যেটা আমরা সবাই জানি। তো আমার মনে হয়েছে যে কবিকে তো আমাদের দেখার সৌভাগ্য হয়নি, তো অন্তত যেখানে কবি পদচারণা দিয়েছেন বা পদধূলি রেখেছেন সেই জায়গাগুলোতে আসলে আমাদেরকে আহ, দেখা উচিত, জানা উচিত। এবং তার যে সাহিত্য কীর্তি আমরা মনে ধারণ করি, সেগুলো তিনি কোন জায়গায় কবে কোথায় রচনা করেছেন এগুলো হয়তো আমরা বইপত্রে পড়ে থাকি, কিন্তু আমার মনে হয় যে সেই জায়গাগুলোতে আমাদের সবারই পদচারণা করা উচিত এবং সত্যিটা জানা উচিত, এবং তাকে অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না যে আসলে এই জায়গায় এরকম একজন বিখ্যাত মানুষ এত বিখ্যাত বিখ্যাত কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথের 164তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা এসেছি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রানীনগর শিল্পকলা একাডেমি থেকে। আমরা বরাবরের মতো এবারেও এসেছি। আমাদের খুবই ভালো লাগে এই প্রতিসরে এসে, আর এই টানে আমরা ছুটে আসি, প্রতি বছরই আসি। বিদেশি সংস্কৃতির যে একটা আগ্রাসন, বর্তমানে হাতে হাতে যে ডিভাইস, এর কারণে বাচ্চারা আমাদের মূল সংস্কৃতির থেকে অনেকখানি সরে যায় আর কি। তা আমরা চেষ্টা করি তাদেরকে ধরে রাখার জন্য, যারা এই যে সঙ্গীতের সঙ্গে সংস্কৃতির সঙ্গে জড়িত, আমরা তাদেরকে টিচ দেওয়ার চেষ্টা করি। এই যে তাল গাছের ন্যায় এখন, তবে ওখানে একটা তাল গাছ লাগানো হয়েছে, ওখানে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছেড়িয়ে ওকে মানে আকাশে, সে ছোটবেলার কবিতায় কবি পড়ছি, তবে আসার সৌভাগ্য হয়েছিল না, তবে বড় হয়ে আসছি। আর এই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ছোট ছোট বাচ্চাদের খুব প্রিয় কবিতা, এবং উনি একজন প্রিয় কবি এবং বিশ্বকবি, বহুমুখী প্রতিভার অধিকারী। তার নাটক, গান, উপন্যাস আসলেই মানে ভোলার নয়, এবং সে চিরযৌবন আর কি। প্রতিসরে রবীন্দ্রনাথ পরিবারিতে চাকরির সুবাদে এই প্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে আমি নিজেও সম্পৃক্ত রয়েছি। তো নিষ্ক্রিয় সম্পৃক্ত থাকতে পেরে আসলে খুব ভালো লাগছে যে এরকম একটি অনুষ্ঠানে আমি নিজেও সম্পৃক্ত রয়েছি। তো আপনাদের ধন্যবাদ। আমরা এই প্রতিসরে প্রতি বছরই আসি। আমি বিএম স্কুলের একজন শিক্ষক। আমরা স্কুল থেকেও প্রোগ্রাম করি, এছাড়া সাংস্কৃতিক প্রোগ্রামে অন্য সাংস্কৃতিক লোকজনের সঙ্গে আসি। তো এবার আমার মেয়ের একটা নাচ আছে, এর আগেও ও জাতীয় পর্যায়ে করছে। আর এদিকে এবারের পরিবেশ আগের তুলনায় অনেক ভালো, আগেও ভালো ছিল, এরপর এইখানে যে ডিসিপ্লিন সুন্দর। এখন গত বছর একটু জনসংখ্যাই মনে হয় বেশি ছিল, এবছর একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, যেখানে যাচ্ছি ফাঁকা ফাঁকা, এটাই আমার কাছে মনে হচ্ছে এই আর কি।